বিগত ক্লাসে তোদেরকে লেজারটা কি করে পোস্টিং করতে হয় শিখিয়েছিলাম। এবার লেজারটা দেখ ওপেন পড়ে রয়েছে, এই লেজারটা ক্লোজ করতে হবে। তো লেজারটা কি করে ক্লোজ করতে হবে সেটা আমরা এবার হাতে কলমে শেখবার চেষ্টা করি। আমি তোদের সামনেই করছি যাতে করে তোরা রানিং ব্যাপারটা বুঝতে পারিস, আর ছবিগুলো অবশ্যই তো গ্রুপে আমি পোস্ট করে দেবো। প্রথম ক্যাশ অ্যাকাউন্টের দিকে তাকা, ডেবিট দিকে রয়েছে 18,500 টাকা, আর ক্রেডিট দিকে রয়েছে দেখ 15 আর 8,000 মানে 23,000 টাকা, 600 টাকা আর হচ্ছে 6,100 টাকা, 29,700 টাকা। তার মানে ক্রেডিট দিকে 29,700 আর ডেবিট দিকে হচ্ছে 18,500, ডেবিট দিকে কম। কথা প্রসঙ্গে জানাই যে আগামী দিনে যখন কোনো জার্নাল থেকে লেজার করবি না, দেখবি যে জার্নালটা দেয়া থাকবে সেই জার্নালটা লেজারের মতন করে, অর্থাৎ লেজার হতে পারে সেই রকম ধরনের জার্নালই দেবে। কোনো ক্যাশ অ্যাকাউন্ট কখনো ডেবিট দিক কম ক্রেডিট দিক বেশি তুই পাবি না। এই অঙ্কটা কি ছিল, জাস্ট কতগুলো জার্নাল করতে হবে বলে দেওয়া ছিল, সেই জন্যে লেজারের মতো করে মানে অঙ্কটাকে মানে তৈরি করা নেই। তো যাই হোক, আমাদের শেখার কাজ আমরা শিখব। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডেবিট দিকে 18,500 টাকা রয়েছে, করলে তাহলে কি দেখা যাচ্ছে যে 11,200 টাকা কম। তাহলে 11,200 টাকা আমরা যদি ক্যাশ অ্যাকাউন্টে ডেবিট দিকে দিই তাহলে ডেবিট এবং ক্রেডিট মিলে যাবে। লেজারের নিয়ম হচ্ছে যে যেদিকটা কম সেদিকটা ব্যালেন্স সিডি বসাতে হয়। সিডি কথার অর্থ হচ্ছে ক্যারেড ডাউন, অর্থাৎ যতটুকু কম ততটুকু আমি টেনে তুললাম। তার মানে আমার জানুয়ারি মাস কোন তারিখে শেষ? জানুয়ারি মাস আমার 31 তারিখে শেষ। সবসময় এটা মাসের শেষ তারিখে হবে। লিখলাম টু ব্যালেন্স সিডি কত টাকা না 11,200 টাকা। তাহলে 11,200 টাকা আমি দিলাম, তার ফলে ক্যাশ অ্যাকাউন্টের দুটো দিক আমার মিলে গেল। এবার আমরা কি করব, সমানভাবে দুদিকে দাগ টানবো, তলায় আর একটা দাগ টানবো। তলায় আর একটা দাগ টানার অর্থ হচ্ছে আমরা লেজারটা ক্লোজ করলাম। তাহলে কত এলো, দুদিক যোগ করলে এরও হচ্ছে 29,700 টাকা। ব্যাপারটা হচ্ছে যে একটা ব্যবসা তো জানুয়ারি মাসেই শেষ হয়ে যাবে না, আরও চলবে। তাহলে যেদিকে সিডি আছে তার ঠিক অপোজিট দিকে আমরা বিডি করব, অবশ্যই তার পরের মাসের প্রথম তারিখে, মানে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে লিখব বাই ব্যালেন্স বিডি। বিডি কথার অর্থ হচ্ছে ব্রড ডাউন, অর্থাৎ যেটা গত বছরে ক্যারেট ডাউন ছিল সেটা আগামী মাসে ব্রড ডাউন করলাম। মানে আগামী মাসেও তো অনেক ট্রানজাকশান হবে, সেগুলোর জন্য জার্নাল হবে, সেগুলোকে আমরা পোস্টিং করে দিলাম। এই ক্যাশ অ্যাকাউন্ট কমপ্লিট হলো। এবারে কি আছে, এবারে দেখ ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিট দিক পুরো ফাঁকা, ক্রেডিট দিক কত আছে 12,000 টাকা। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টকে যদি মেলাতে হয় তাহলে কি করতে হবে, ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিট দিকে 12,000 টাকা বসাতে হবে। তার মানে ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিট দিকে 12,000 টাকা কম। আমি কি বলেছিলাম, যে দিকটা কম সেদিকটা ব্যালেন্স সিডি বসাতে হবে এবং মাসের শেষ তারিখে। তাহলে লিখলাম জানুয়ারি মাসের 31 তারিখ টু ব্যালেন্স সিডি কত টাকা না 12,000 টাকা। আবার তাহলে দুদিক মিলে গেল, যোগ করলাম মানে নামালাম। একটা জিনিসকে তো আর যোগ করা যায় না, ওই নামালাম আর কি। নামানোর পর কি বলেছিলাম, যেদিকে সিডি তার অপোজিট দিকে বিডি। তাহলে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ কি করব, বাই ব্যালেন্স বিডি করলাম। এবার বিডির পজিশনটা একটুখানি দেখে নিবি আমি ঠিক কোন জায়গাটায় করছি। তোরা যেটা ভুল করিস, ওই যে দুদিকে যোগ করে নামিয়েছি ওই যোগের জায়গাটাই বিডি বসিয়ে দিই না, একটু নিচে করে হবে। আমি আগের দিনই বলেছিলাম
অ্যাকাউন্টেন্সি হচ্ছে একটা ড্রয়িং, একটা আর্ট, এগুলোর জন্যও কিন্তু নাম্বার কাটা যাবে। এবারে কি আছে দেখ, পারচেজ অ্যাকাউন্ট। পারচেজ অ্যাকাউন্টে ডেবিট দিকে কত টাকা আছে? 8,000 টাকা। তার মানে কি ক্রেডিট দিকটা পুরো ফাঁকা। ক্রেডিট দিকটাতে 8,000 টাকা বসালে দুটো দিক আমার সমান হয়ে যাবে। তাহলে যে দিকটা সমান হয়ে যাবে মানে কি, কত টাকা বসালে পারচেজ অ্যাকাউন্টের উভয় দিক মিলে যাবে? উভয় দিক মিলে যাবে। আমার ব্যালেন্স সিডি করলাম 8,000 টাকা, মানে 8,000 টাকা দিলে পারচেজ অ্যাকাউন্টের ক্রেডিট দিক 8,000 টাকা বসালে ও দুদিক সমান হবে। আরও একটুখানি এক্সপ্লেন করলে, পারচেজ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে 8,000 টাকা কম, যেদিকে কম সেদিকটা কি করতে হয়? সিডি লিখতে হয়। মাসের শেষ তারিখ লিখলাম বাই ব্যালেন্স সিডি 8,000 টাকা, যোগ করে আবার বসালাম 8,000। আর ফেব্রুয়ারি মাসের 1 তারিখে কি করব? টু ব্যালেন্স বিডি করব। কি বলেছিলাম? যেদিকে সিডি হবে তার অপোজিট দিকে আমরা বিডি করব। যেমন এত সময় পর্যন্ত ক্যাশ অ্যাকাউন্ট এবং ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিট দিকে টু ব্যালেন্স সিডি হয়েছিল, তার অপোজিট দিক কি? ক্রেডিট দিক। ওই জন্য ক্রেডিট দিকে বাই ব্যালেন্স বিডি হয়েছে। ঠিক একই রকমভাবে পারচেজ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বাই ব্যালেন্স সিডি হয়েছে, সেই জন্য ডেবিট দিকে আমরা টু ব্যালেন্স বিডি করব। আরও একটা দেখাই, বাকিগুলো তোদের ওপর ছাড়লাম, তোরা কালকে ক্লাসে আমাকে এনে দেখাবি। আবার দেখ, ফার্নিচার অ্যাকাউন্ট কি করলাম? ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট দিকে দেখ 15,000 টাকা রয়েছে, তাহলে ক্রেডিট দিকে কিছুই নেই। কত টাকা দিলে ফার্নিচার অ্যাকাউন্ট দুদিক সমান হবে? ক্রেডিট দিক সমান হবে। কত সমান হবে? যে ক্রেডিট দিকে যদি 15,000 টাকা দিই, তাহলে ফার্নিচার অ্যাকাউন্টের ক্রেডিট দিকটা ইকুয়াল হয়ে যাবে। 2024 সাল জানুয়ারি মাসের 31 তারিখ, বারবার বলছি মাসের শেষ তারিখ, তাহলে বাই ব্যালেন্স সিডি 15,000 টাকা লিখলাম, দুদিকে যোগ করে নামালাম। নামানোর পর সমান হয়ে গেল। যেদিকে সিডি তার অপোজিট দিকে বিডি। কোন মাস? পরের মাস ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, টু ব্যালেন্স বিডি কত টাকা? 15,000 টাকা। এইরকমভাবে আমরা লেজারগুলো ক্লোজ করব। তার মানে সেলস অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট, আর হচ্ছে গিয়ে ইলেকট্রিক চার্জেস অ্যাকাউন্ট, আর সাহায়ন কোম্পানি অ্যাকাউন্ট, এই 4টে অ্যাকাউন্ট তোদের ওপর দায়িত্ব দিলাম ক্লোজ করে আনা। আপাতত শেষ। আশা করি বোঝাতে সমর্থ হলাম।